যা আমরা দেখতে পাচ্ছি বা যা আমরা দেখতে পাচ্ছি না তা সৃষ্টি হবার আগেই ঈশ্বর সেখানে ছিলেন। তিনি সব কিছু সৃষ্টি করলেন। কিভাবে এসব সৃষ্টি করতে হবে তা কেউ ঈশ্বরকে বলে দেননি। তিনি নিজে তার ক্ষমতা ও জ্ঞান অনুসারে এসব সৃষ্টি করলেন। কেবল ঈশ্বরই বলতে পারেন কিভাবে তিনি এই জগৎ সৃষ্টি করলেন এবং কেন করলেন। এটা সেই গল্প যা ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেন। জগৎ সৃষ্টির আগে এর কোনো আকার ছিল না এবং এটি খালি ছিল, কিন্তু ঈশ্বর সেখানে ছিলেন আর তার একটা পরিকল্পনাও ছিল। সৃষ্টির শুরুতে ঈশ্বর বললেন, আলো হোক। আর তাতে প্রথম আলোর সৃষ্টি হলো। ঈশ্বরই এই আলো সৃষ্টি করলেন। তিনি সেই আলোর নাম রাখলেন দিন, আর তিনি অন্ধকারের নাম রাখলেন রাত। ঈশ্বর দেখলেন যে আলো চমৎকার হয়েছে। এভাবে প্রথম দিনটি শেষ হলো। দ্বিতীয় দিন ঈশ্বর বললেন, মাটির উপরে জল ও আকাশের জল আলাদা হোক, যাতে মাটি ও আকাশের মাঝখানে ফাঁকা জায়গার সৃষ্টি হয়। ঈশ্বর যেভাবে আদেশ করেছিলেন সেভাবেই তা ঘটল। এভাবে ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন আর দেখলেন যে তা চমৎকার হয়েছে। আর এভাবে দ্বিতীয় দিনটি শেষ হলো। তৃতীয় দিনে ঈশ্বর বললেন, মাটির উপরের সব জল এক জায়গায় জমা হোক, যাতে শুকনো ভূমি দেখা যায়। ভূমির উপরে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় বিভিন্ন ধরনের গাছপালা গজিয়ে উঠুক, তাতে ফুল ও ফল ধরুক, আর সেগুলোর নিজ নিজ বীজ থাকুক, যাতে সেগুলো আরো ফল দেয়। সবকিছু ঠিক সেভাবেই হলো যেভাবে ঈশ্বর আদেশ করেছিলেন। তিনি শুকনো জায়গা ও সমুদ্র, শস্য ও শাকসবজি, বিভিন্ন ধরনের ঘাস এবং ফল দেয় এমন সব গাছপালা সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা চমৎকার ছিল। এভাবে তৃতীয় দিন শেষ হলো। চতুর্থ দিন ঈশ্বর সূর্য সৃষ্টি করলেন। সেই দিন তিনি চাঁদ ও তারা সৃষ্টি করেছিলেন। আর ঈশ্বর বললেন, সূর্য দিনের বেলায় এবং চাঁদ রাতের বেলায় আলো দিক, আর তারাদের সঙ্গে মিলে এগুলো আলাদা আলাদা দিন, ঋতু আর বছরের চিহ্ন হোক। ঈশ্বর দেখলেন যে চতুর্থ দিনে সব কিছু চমৎকার ছিল। পঞ্চম দিন ঈশ্বর বললেন, আকাশের মধ্যে সব ধরনের পাখি উড়ে বেড়াক। সমুদ্র বিভিন্ন রঙের, আকৃতি ও আকারের মাঝে ভরে উঠুক।
আর এভাবে ঈশ্বর সমুদ্রের ও আকাশের মধ্যেকার সমস্ত জীবজন্তু সৃষ্টি করলেন, এমনকি সবচেয়ে বড় বড় হাঙর আর তিমি মাছও। ঈশ্বর সেগুলোকে আশীর্বাদ করলেন এবং তাদের সংখ্যা বাড়িয়ে সমুদ্র পৃথিবীকে ভরিয়ে তুলতে বললেন। আর এভাবে পঞ্চম দিন শেষ হলো। ষষ্ঠ দিনে ঈশ্বর বললেন, মাটি থেকে প্রত্যেক জাতের প্রাণী জন্ম হোক, তাদের মধ্যে গৃহপালিত, মাটিতে বুকে হাঁটা প্রাণী, আর সেখানে বন্য প্রাণীও থাকুক। আর সবচেয়ে বড় প্রাণী থেকে একেবারে ছোট সব প্রাণী জীবন্ত হয়ে উঠল। ঈশ্বর সব ধরনের প্রাণী সৃষ্টি করলেন। তাদের মধ্যে কিছু প্রাণীর শিং এবং অন্যদের বড় বড় কান ছিল। কিছু প্রাণী মাটিতে গজানো গাছপালা খেয়ে থাকে, আবার অন্যগুলো গাছের উপরের পাতা খেয়ে থাকে। ঈশ্বর সেগুলোর প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করলেন, আর তিনি দেখলেন যে সৃষ্টির সব কিছুই চমৎকার ছিল। ঈশ্বর আরও বললেন, আর এখন আমরা আমাদের মতো করে মানুষ তৈরি করব, যাতে সে আমাদের মতো চিন্তা করতে, অনুভব করতে, সিদ্ধান্ত নিতে এবং কথা বলতে পারে। সে পৃথিবীর সমস্ত জীবজন্তু, মাছ এবং পাখিদের উপর কর্তৃত্ব করবে। এভাবেই ঈশ্বর প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন। তারা মূল্যবান ছিল কারণ তাদেরকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছিল। ঈশ্বর পুরুষ ও স্ত্রী লোকটিকে আশীর্বাদ করে বলেছিলেন, ছেলে মেয়েদের দিয়ে পৃথিবী ভরিয়ে তোলো। আমি যা কিছু সৃষ্টি করেছি তার সব কিছু দেখাশোনার ভার আমি তোমাকে দিচ্ছি। আর ঈশ্বর দেখলেন যে তিনি জীবজন্তু, গাছপালা, মহাবিশ্ব ও মানুষ যা কিছু সৃষ্টি করেছিলেন তার সব কিছুই খুবই খুবই চমৎকার ছিল। ঈশ্বরের পরিকল্পনা মতো সবকিছু ঠিক সেভাবেই হয়েছিল। আর এভাবে ষষ্ঠ দিন তিনি সবকিছু শেষ করলেন। সপ্তম দিনে ঈশ্বর তার কাজ থেকে বিশ্রাম নিলেন। এই দিনটি অন্য দিনগুলোর মতো ছিল না, কারণ ঈশ্বর তার পরিকল্পনা মতোই সৃষ্টির কাজ শেষ করেছিলেন। তারপর ঈশ্বর বললেন, এই দিনটি বিশেষ দিন। আমি এই দিনটিকে আশীর্বাদ করছি এবং এটিকে এখন পবিত্র দিন হিসেবে আলাদা করছি, কারণ এই দিনে আমি সৃষ্টির কাছ থেকে বিশ্রাম নিচ্ছি। এই যে আমার নাম আদম, আমি ঈশ্বরের সৃষ্টি প্রথম মানুষ। যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এইটির নাম এদন বাগান। যখন ঈশ্বর আমাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি আমাকে এখানে রেখেছিলেন এবং বাগানটি দেখাশোনার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। ঈশ্বর সব সময় আমার প্রত্যেকটি অভাব পূরণ করেছেন। আজকে কিভাবে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন এবং সমস্ত ভালো জিনিস দিয়েছেন তা তোমাদের বলতে চাই। তোমাদের কি মনে আছে যে ঈশ্বর 6 দিনে সব কিছু সৃষ্টি করেছেন? যখন তিনি আকাশ, গাছপালা ও জীবজন্তু সৃষ্টি করেছিলেন তখন তিনি কেবল মুখে বলেছিলেন আর সেগুলো জীবন্ত হয়ে উঠেছিল, ঠিক তার কথা মতোই। কিন্তু ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করলেন তখন তিনি এক বিশেষ উপায়ে তা করেছিলেন। মানুষ সৃষ্টি করার জন্য ঈশ্বর ভূমি থেকে ধুলা নিলেন এবং তা দিয়ে তার জন্য একটা দেহ বানালেন। তারপর তিনি তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন।
যাতে সে এক জীবন্ত প্রাণী হয়ে ওঠে। এভাবেই ঈশ্বর আমাকে সৃষ্টি করেছিলেন। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে প্রথম দিন। এমন এক বিশেষ উপায়ে সৃষ্টি করার পর ঈশ্বর আমাকে একটি সুন্দর বাগানে রাখলেন, যা তিনি আমার জন্য তৈরি করেছিলেন। সেই বাগানের মধ্যে একটা বড় নদী ছিল এবং তিনি বাগানের অনেক গাছপালাও তৈরি করেছিলেন। আর এইসব গাছ বিভিন্ন স্বাদের, রঙের ও আকারের ফলে পূর্ণ ছিল। আমি এই বাগানের প্রায় প্রত্যেকটি ফল খেয়ে দেখেছি। এই গাছটিতে নাশপাতি ধরে এবং এগুলো খুব মিষ্টি আর রসালো। ওই গাছটিতে কমলা ধরে, ওগুলো বেশ বড় বড়। আমি ভাবছি এখনই একটি খাবো। ঈশ্বর আমাকে বললেন যে আমি এই বাগানে সব ধরনের ফল খেতে পারি, কেবল একটি গাছের ফল ছাড়া, যা খেতে আমাকে নিষেধ করা হয়েছে। এই গাছটিকে ভালো মন্দ জ্ঞানের গাছ বলা হয়। যখন ঈশ্বর আমাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি এই গাছের সম্বন্ধে খুব পরিষ্কারভাবে বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে সেই গাছের ফল তুমি খাবে না, কারণ যদি তুমি তা খাও তুমি মরবে। আমি জানি যে এই গাছ থেকে ফল খাওয়া ভুল, কারণ ঈশ্বর নিষেধ করেছেন। আমি জানি না মৃত্যু মানে কি, কিন্তু আমি মনে করি যে এর মানে হলো ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়া। এই গাছটি একেবারেই আলাদা। এটাকে জীবন গাছ বলা হয়। আর এই গাছের ফল খাওয়া মানে আমি সারা জীবন বেঁচে থাকব। জীবন কেবল ঈশ্বরের কাছ থেকে আসে, সেই জন্য আমি জানি যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ গাছ। যদিও জীবনযাপনের জন্য আদমের একটি সুন্দর জায়গা আছে এবং আমি তাকে বাগান দেখাশোনার কাজ দিয়েছি, তবুও তার পক্ষে একা থাকা ভালো নয়। আদমের এমন একজনকে দরকার যে তার সঙ্গে থেকে তার সব কাজে তাকে সাহায্য করবে। আদম, আদম, আমার সৃষ্টির সমস্ত জীবজন্তু এখানে রয়েছে। আমি প্রত্যেকটির নাম রাখার জন্য সেগুলি তোমার কাছে নিয়ে এসেছি। জন্তুগুলো কি সুন্দর, অনেক ধরনের এবং অনেক আকারের। ঈশ্বর, তুমি অসাধারণ। চলো তোমাদের দুজনকে দিয়ে শুরু করি। আমি তোমাদের কুকুর বলে ডাকবো। হ্যাঁ, তোমাদের জন্য ওই নামটি আমার পছন্দ, আর তোমাদের লেজ নাড়ানো আমার খুব ভালো লাগে। আমি ভাবছি তোমাদের একজনকে আমি সিংহ নামটি দিব। আমি একটু দেখি তো। না, ওই নামটি তোমার জন্য মানায় না, তুমি একটু বেশি ছোট। আমি জানি তোমরা দুজন ওই যে গাছের পাশে, হ্যাঁ তোমাদেরকে সিংহ বলে ডাকা হবে। আর এই যে ছোটরা, তোমাদের জন্য একটা সঠিক নাম পেয়েছি, তোমাদের খাটাস বলে ডাকা হবে। তুমি হলে মোরগ আর ও মুরগি, আর ছোটদেরকে মুরগির বাচ্চা বলা হবে। এখন দেখি তো, তোমরা বিশাল দেহী দুজন, তোমাদের নাম হবে হাতি। কিন্তু সাবধান, তোমাদের বড় বড় পা দিয়ে মুরগির বাচ্চাদের পাড়া দিও না। তোমরা দুজন, তোমরা হলে বিড়াল। আর ওই যে তোমাদের লোমের উপরে ছোট ছোট হাঁটছে, ওরা হলো মাছি। তোমরা ওই যে উপরে যারা ডালে ডালে দোল খাচ্ছ, বানর। আর ওই যে 8 পাওয়ালা, ও হলো মাকড়সা। ঈশ্বর দেখলেন আদম তার সমস্ত কাজ আনন্দের সঙ্গে করে যাচ্ছিলেন, তবুও তার একজন সঙ্গীর দরকার ছিল যার সঙ্গে সে কথা বলতে পারে এবং একে অন্যকে জানতে পারে, এমন একজন যার সঙ্গে সে পরিবার গঠন করতে পারে এবং ছেলে মেয়ে পেতে ও সুখী হতে পারে। আদম, আমি দেখতে পাচ্ছি যে তুমি ভালোভাবে তোমার কাজ শেষ করেছো, কিন্তু আমি জানি যে যদি তোমার একজন সঙ্গী থাকতো তবে এটা তোমার জন্য আরও সহজ হতো।
তুমি ঠিকই বলেছ পিতা, প্রত্যেক প্রাণীর জন্য নাম রাখা যথেষ্ট পরিশ্রমের কাজ ছিল, আর এসব কাজ সত্যি আমাকে ক্লান্ত করে তুলেছে। আদম, এখন ঘুমিয়ে পড়ো, আর যখন তুমি জেগে উঠবে তুমি দেখবে যে আমি তোমার জন্য চমৎকার কিছু করেছি। জানো পিতা, সত্যি আমার ঘুম পাচ্ছে। আর আমি বিশ্বাস করি যে আমার বাছাই করা নামগুলো পশু পাখিদের পছন্দ হয়েছে। সেই জন্য ঈশ্বর আদমের উপর একটা গভীর ঘুম নিয়ে আসলেন, আর তিনি তার পাঁজরের একটা হাড় তুলে নিলেন। ঈশ্বর আদমের পাঁজর দিয়ে একজন স্ত্রীলোক তৈরি করলেন। তিনি তাকে সুন্দরী করে তৈরি করলেন, আর তিনি ছিলেন আদমের উপযুক্ত সঙ্গিনী। আদম, আদম, এই যে তোমার সাহায্যকারী, যাকে আমি তোমার জন্য প্রস্তুত করেছি। আমি কখনো এত সুন্দর একটি জীব দেখিনি। সে আমারই মতো একজন মানুষ। সে আমার চিরদিনের সঙ্গী হবে, কারণ ঈশ্বর আমার নিজের হাড় মাংস থেকে তাকে তৈরি করেছেন। যেহেতু আমি একই হাড় মাংস থেকে প্রথম পুরুষ ও নারী সৃষ্টি করেছি, তাই যখন একজন পুরুষ ও নারী বিয়ে করবে তখন এই বিয়ে হবে সারা জীবনের জন্য, আর তারা একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকবে। পুরুষ লোকটি তার স্ত্রীর দেখাশোনা করবে এবং তাকে ভালোবাসবে। স্ত্রী লোকটি তার স্বামীকে সম্মান করবে। যখন তারা বিয়ে করবে সেই মুহূর্ত থেকে তারা এক দেহ হবে। আদম, হবা, আমি চাই তোমরা দুজনে খুব সুখী হও। আমি তোমাদের খাবারের জন্য সব ধরনের ফলমূল জুগিয়ে দিয়েছি, আর তোমরা একসঙ্গে উদ্ভিদ, গাছপালা, জীবজন্তু যা আমি সৃষ্টি করেছি তার সব কিছু রক্ষা ও দেখাশোনা করো। শুধুমাত্র এই কথাটাই মনে রেখো, ভালোমন্দ জ্ঞানের গাছের ফল তোমরা খাবে না, কারণ যে মুহূর্তে তোমরা তা খাবে সেই মুহূর্তে তোমাদের মৃত্যু হবে। এখন অনেক বিষয় আছে যা তোমরা বুঝো না, আর তাই আমাকে তোমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি তোমাদের ভালোবাসি, আর আমি এই বিশেষ স্থানে তোমাদের সঙ্গে চিরকাল বাস করতে চাই। ঈশ্বর এভাবেই সমগ্র মহাবিশ্বে একটা ধারাবাহিকতা প্রতিষ্ঠিত করেছেন, আর তার সব কিছুর একটি উদ্দেশ্য ছিল। তিনি তার সৃষ্টির উপর মানুষকে দায়িত্বভার দিয়েছেন, আর ঈশ্বর দেখলেন যে সব কিছু খুবই চমৎকার ছিল। হতবাক আমি, কিভাবে তুমি করেছো আমায় সৃষ্টি, করেছো মোদের প্রেমে তোমার প্রতিমূর্তিতে, দিয়েছো মোদের বিশেষ স্থান উপভোগ যেন করি, যেখানে তাকায় জগৎ পানে তোমার মহিমা দেখি আমি। সর্বশক্তিমান তুমি সব সৃষ্টির মালিক, ভালোবাসায় যত্নে মোদের পূর্ণ করো শান্তি। সর্বজ্ঞানী মহান রাজা তুমি, প্রেমময় স্বর্গের পিতা তুমি অনন্তকালী। তোমার সৃষ্ট জগৎ ছিল উত্তম, কিন্তু দেখেছো আমায় নিঃসঙ্গ, দিলে সঙ্গী আমার পাঁজর হতে, করেছো এক মনে। সর্বশক্তিমান তুমি সব সৃষ্টির মালিক, ভালোবাসায় যত্নে মোদের পূর্ণ করো শান্তি। সর্বজ্ঞানী মহান রাজা তুমি, প্রেমময় স্বর্গের পিতা তুমি অনন্তকালী।